একটা রেশন কার্ড স্ট্যাটাস চেক করার পরে ঠিক এরকম ধরনের কালার দেখাচ্ছে, এরকম ধরনের লেখা দেখাচ্ছে। এটার মানে কি দেখুন, নিচের দিকে লেখাই আছে স্ট্যাটাসে যে ডিঅ্যাক্টিভেট কার্ডস উইথাউট আধার, ডিঅ্যাক্টিভেট অন, তারপরে দেখুন একটা ডেট দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি যদি আপনাকে ক্লিয়ারভাবে বোঝাই, এই যে রেশন কার্ডটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এই কার্ডটি বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই কার্ডটি কেন বন্ধ করে দেওয়া হলো আর এটা কিভাবে ঠিক করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তো অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এটা চেক করার জন্য আপনি আপনার গুগল ক্রোমে লিখবেন ফুড সাপ্লাই। ফুড সাপ্লাই লেখার পরে আপনাকে এই ফুড সাপ্লাই যে ওয়েবসাইট, এখানে কিন্তু আপনাকে চলে আসতে হবে। এখানে আসার পরে এবার আপনি নিচের দিকে আসুন। নিচের দিকে আসার পর দেখুন এইখানে কিছু মোটামুটি করে অপশান তো আছে। আপনি বাঁ দিকে লক্ষ্য রাখুন, এই যে ভেরিফাই রেশন কার্ডগুলো লেখা আছে, ভেরিফাই রেশন কার্ড লেখাটা একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার রেশন কার্ডের নাম্বারটা এখানে প্রেস করব। দেখুন এখানে লেখা আছে ইন্টার রেশন কার্ড নাম্বার, মানে যে রেশন কার্ড আমি চেক করব সেই রেশন কার্ডের নাম্বারটা এই জায়গাতে আমি কি করব, পুট করব। যার কারণে এই ঘরটায় ক্লিক করলাম। এই ঘরটায় ক্লিক করার পরে আমি যে রেশন কার্ডের স্ট্যাটাসটা দেখছি সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে আমি পুট করলাম। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে 7A বলে একটা দেওয়া আছে, একটা ক্যাপচা দেওয়া আছে। এই ক্যাপচাটা দেখে দেখে এখানে আমি পুট করে দিচ্ছি। ক্যাপচা পুট করার পরে এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন সার্চ বলে লেখা আছে। সার্চ লেখাটা একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, স্ট্যাটাস অন, মানে যে ডেটে আমি স্ট্যাটাসটা চেক করছি সেই স্ট্যাটাস দেখাচ্ছে এবং কোন টাইমে চেক করছি সেই টাইমটা এখানে শো করাচ্ছে। এবার নিচের দিকে লক্ষ্য রাখুন কার্ডের অবস্থা, এই কার্ডটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো কি কারণে বন্ধ হলো আগে বলি, তারপরে কিভাবে সমাধান করবেন, কিভাবে ঠিক করবেন সেটা বলবো। দেখুন বন্ধুরা, এই যে কার্ডটা বন্ধ হয়ে গেছে এর কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে এই কার্ডটার সাথে আধার কার্ড লিঙ্ক করা ছিল না, যার কারণে কিন্তু এই কার্ডটা কি হয়েছে শেষবেলায় ক্যান্সেল হয়ে গেছে। কেন বলছি এই কথাটা, এই যে দেখুন এখানে লেখাই আছে আধার, আধারের পরে পাশে দেখুন একটা ঘর খালি আছে, মানে আধার কার্ডের সাথে লিঙ্ক করা নেই। একটা রেশন কার্ড যদি আধার কার্ডের সাথে লিঙ্ক করা না থাকে আর ওইভাবেই লিঙ্ক করা না থাকা অবস্থায় যদি অনেক দিন হয়ে যায়, তাহলে কিন্তু সেই কার্ডটা এরকম স্ট্যাটাস দেখাবে, সেই কার্ডটা কিন্তু বন্ধ হয়ে যাবে। বোঝা গেল? এবার দেখুন আধার কার্ডের সাথে রেশন কার্ডটি লিঙ্ক করা ছিল না বলে আপনাকে ইকেওয়াইসির জন্য রিকোয়েস্ট করা হয়েছিল। তো এই কার্ডটা আপনি ইকেওয়াইসি করেননি বলে এই কার্ডটি টোটাল ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এই কার্ডটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই কার্ডে কিন্তু আর মাল পাওয়া যাবে না। এবার মাল পেতে গেলে, কার্ডটিকে চালু করতে গেলে কি করতে হবে চলুন অনলাইন থেকে দেখি। প্রথমত এই যে ডু ইকেওয়াইসি বলে লেখা আছে, দেখুন ইকেওয়াইসি ডানের আপনি পাশে দেখবেন যে ঘরটা আছে এখানে লেখা থাকতে পারে ডু ইকেওয়াইসি। তো আপনি কি করবেন, ডু ইকেওয়াইসি লেখাটা একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে 1 নম্বরে লেখা আছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ডস অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। এবার আমি আপনাকে বলি, নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন লেখা আছে ইন্টার রেশন কার্ড নাম্বার। এখানে আপনাকে কি করতে হবে, ওই রেশন কার্ডের নাম্বারটা আবারও পুট করতে হবে। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন, এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে এই ক্যাপচাটা দেখে দেখে সেম প্রসেসে এখানে ওই ক্যাপচাটা আপনি দিয়ে দেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এই যে এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দেখে দেখে এখানে আমি পুট করে দিলাম। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে সার্চ বলে লেখা আছে, সার্চ লেখাটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন যদি আপনার পপ আপ আসে এরকম, যদি আপনার SMS আসে এরকম, যদি আপনার নোটিফিকেশান আসে এরকম, তাহলে আপনি কি করবেন। দেখুন এখানে কি লেখা আছে প্রেজেন্ট স্ট্যাটাস অফ RC ইজ ক্যান্সেল, মানে আপনাকে বোঝানো যাচ্ছে এই যে রেশন কার্ডটা, আমি যদি আপনাকে বাংলা ভাষাতে বোঝাই, এই লেখাটার মানে হচ্ছে আপনার রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছে। তাহলে কি করতে হবে, প্লিজ কন্ট্যাক্ট SCFC অ্যান্ড RO অফিস ফর আনলকিং দেন রিঅ্যাক্টিভেশন। মানে এখানে আপনাকে বোঝানো যাচ্ছে আপনাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে কোথায়, SCFC RO অফিস, অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে ফুড সাপ্লাই যেখানে আছে ওখানে আপনাকে ওই অফিসে যেতে হবে। ওখানে গিয়ে কিন্তু আপনার রেশন কার্ডটিকে আনলকিং করতে হবে, তারপরে কিন্তু এই রেশন কার্ডটা অ্যাক্টিভ হবে। দেখুন এখানে লেখাই আছে প্লিজ কন্ট্যাক্ট SCFC অ্যান্ড RO অফিস ফর আনলকিং দেন রিঅ্যাক্টিভেশন। মানে প্রথমত আপনাকে আনলকিং করতে হবে, দেন রিঅ্যাক্টিভেশন, তারপরেই কিন্তু আপনাকে এই রেশন কার্ডটাকে অ্যাক্টিভেশন করে দেওয়া হবে, অ্যাক্টিভেট করে দেওয়া হবে। তাহলে আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেলেন। এই কার্ডটিকে কিন্তু আপনি অনলাইনে চালু করতে পারবেন না। এই কার্ডটিকে চালু করার জন্য আপনাকে আপনার ফুড সাপ্লাই অফিসে যেতে হবে, সেখানে গিয়ে কিন্তু এই কার্ডটিকে চালু করে নিতে হবে। তাহলে আপনি অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। তো আমি আপনাকে শেষে একটা গাইড দেবো। দেখুন বন্ধুরা, আপনাদের রেশন কার্ড যাতে এরকম না হয়ে যায় তার আগে কিন্তু আপনারা ঠিকঠাক করে নেবেন, সব ঠিকঠাক আছে কি না চেক করে নেবেন। দেখা যাচ্ছে যদি এরকম হয়ে যায় তাহলে আপনাকে কতটা পরিশ্রম করতে হচ্ছে, আবারও সেই রেশন কার্ডটিকে আধার কার্ডটিকে নিয়ে ফুড সাপ্লাই যেতে হচ্ছে, সেখানে গিয়ে করিয়ে নিয়ে আসতে হচ্ছে। তো এত দূর না হওয়ার আগে আপনি অবশ্যই চেক করে নেবেন যে আপনার আধারের সাথে রেশন কার্ড লিঙ্ক করা আছে কিনা। এমনটাও চেক করে নেবেন যে আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা আছে কিনা। অবশ্যই এখনকার এতে আধার কার্ডের সাথে আপনাকে ফোন নাম্বার লিঙ্ক করা থাকতেই হবে।
আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক, তারপরে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক এবং রেশন কার্ডের সাথে আপনার ফোন নাম্বার লিঙ্ক। এইগুলো সব বেসিক্যালি আপনার ইকোয়াইসি ডাউন থাকতে হবে, সবগুলোই ঠিকঠাক থাকতে হবে, তবেই কিন্তু রেশন কার্ড অ্যাক্টিভ থাকবে। বোঝা গেল? তো আজকের ভিডিও এখান থেকেই ফিনিশ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আপনি পেজ থেকে হয়ে থাকেন পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে হলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে আরও নতুন ভিডিওতে, কোনো একটি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।